নমস্কার বন্ধুরা, এসডি গ্রিন গার্ডেনে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভিডিও। আশা করছি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং অবশ্যই দেখছেন এসডি গ্রিন গার্ডেন চ্যানেল। আমি সুচিত্রা অন্যান্য দিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হচ্ছে সমুদ্র জবা গাছটিকে আমি এর আগে দেখিয়েছিলাম। প্রায় 3 থেকে 3.5 বছর ধরে আমার ছাদ বাগানে রয়েছে, কিন্তু একটাও কুড়ি আসেনি। তো প্রত্যেকটা গাছে ফুল ফল হওয়ার জন্য অবশ্যই তার বয়স পরিপূর্ণ হতে হবে, অর্থাৎ ম্যাচিওর হতে হবে গাছগুলোকে। প্রত্যেকটা গাছই কিন্তু ছোট থেকেই ফুল হয় না, তার একটা নির্দিষ্ট সময় রয়েছে ফুল হওয়ার জন্য। আর কিছুটা পরিমাণে লাল পটাশ আমি জলে গুলিয়ে দিয়েছিলাম, তার ফলে দেখুন খুব সুন্দর কুড়ি এসছে। আর এই বসন্তকালে এই গাছের ফুলের কুড়ি আসে। তো কুড়ি এসেছে, এই গাছগুলো ফুলে পরিপূর্ণ হবে, ফুল থেকে ফল হবে। তার জন্য গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবারের প্রয়োজন। তো এই গাছটিতে আমি কি খাবার নিচ্ছি সেটা আগে আপনাদেরকে বলি। টবটিকে দেখুন, সাইড থেকে আমি কিছুটা মাটি এভাবে তুলে একদিন রেখে দিয়েছিলাম সূর্যের আলোটা খুব ভালোভাবে পৌঁছানোর জন্য। তো আপনারা যদি কোনো গাছকে রিপোর্টিং না করেন তো এইভাবে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। তো চলুন দেখি মাটির মিডিয়া হিসাবে কী নিয়েছি। তো এটা আমার টবের পুরনো মাটিটা নিয়েছি, তাতে দিয়ে কিছুটা নিয়েছি কাঠকয়লার ছাই। কাঠকয়লার ছাই একটা ফাঙ্গিসাইডের কাজ করে। দ্বিতীয় যেটা হচ্ছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই কাঠকয়লার ছাইয়ের মধ্যে, যেহেতু একটা জৈব কাঠকে পুড়িয়ে এই কয়লাটি তৈরি হয়েছে। তারপরে যেটা নিয়েছি কিছু পরিমাণে ভার্মি কম্পোস্ট, 1 মুঠো সরষার খোল, এটা হচ্ছে বাড়িতে তৈরি করা আমার জৈব সার। আর প্রচুর পরিমাণে গাছে ফুলটিকে পরিপূর্ণ করার জন্য বা আরও কিছু মাত্রায় বা অধিকতর যে ফুলের কুড়ি আসবে তার জন্য কিন্তু আমাকে লাল পটাশ ব্যবহার করতে হবে। তার জন্য কলার খোসা আপনারা ব্যবহার করতে পারেন। কিছুটা নিয়েছি অ্যাপসম সল্ট। তো এই সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে একটি শক্তিশালী মাটি তৈরি করব। তো যে কোনো গাছে কিন্তু এই মাটি বা সারটি আপনারা ব্যবহার করতে পারেন, যে কোনো গাছে। তো এইভাবে আমি মিশিয়ে নিই। তো খুব সুন্দরভাবে মাটিটাকে মিশিয়ে নিয়েছি বন্ধুরা। এবার বলি, এই সমুদ্র জবা বা সি হিবিস্কাস গাছটি কিন্তু প্রচুর পরিমাণে রুট বাউন্ডিং হয়। এটা যদি আপনারা মাটিতে লাগান তাহলে কিন্তু গাছের আকারটা খুব সুন্দর হবে। আর যেহেতু আমি এটাকে ছোট একটি পটের মাধ্যমে গাছটিকে লাগিয়েছি বা পটের মধ্যে রেখেছি, তার জন্য আপনারা দেখলে বুঝতে পারবেন এর প্রচুর পরিমাণে কিন্তু রুট বাউন্ডিং হয়েছে। এমন না যে 3 বছর বা 3.5 বছর থেকে এই পটের মধ্যে ছিল। অনেকবার আমি একে রিপোর্টিং করেছি, এর কাটাই ছাটাই করেছি শেকড়। আর হালকা করে এর পিঞ্চিংগুলো করে দেবেন। এখন অবশ্যই করে দেবেন না, গাছে শীতকাল যখন আসবে অর্থাৎ নভেম্বর মাসের দিকে আপনারা এই গাছের হালকা করে প্রুনিং করে দিতে পারেন। এর ফলে শাখা পোশাখাগুলো বৃদ্ধি পাবে। তো চলুন এবার যেটা করব সেটা হচ্ছে এই টব বরাবর যে ফাঁকা জায়গাগুলো সেগুলোকে এই মাটি দিয়ে ফিল আপ করে দেবো আমি এইভাবে। এখানে আপনারা হাড় গুঁড়ো, শিং চাছা এগুলো ব্যবহার করতে পারেন বন্ধুরা। তো চলুন মাটিটা আগে এইভাবে ভরে দিই। তো এইভাবেই ভরে দেওয়ার পরে আমাকে অবশ্যই গাছে জল দিয়ে দিতে হবে। আর গাছটি যেহেতু আমি রিপোর্টিং করিনি, কোনো রকম কাটাই ছাটাই করিনি, তাই সরাসরি গাছটি রোদে আমি রাখতে পারবো। যদি গাছটিকে তুলে শেকড়গুলো কাটাই ছাটাই করতাম তাহলে প্রায় 4 থেকে 5 দিন আমাকে গাছটিকে ছায়ায় রাখতে হতো। তো একটি গাছ বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমাণে খাবার আমি এই গাছের মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি বন্ধুরা। যে কোনো জৈব সার আপনারা মাসে একবার ব্যবহার করতে পারেন যে কোনো গাছের জন্য। তো এই সমুদ্র জবা গাছটি দেখুন অনেকটা বড় হয়েছে, আর এই গাছগুলো খুবই শক্ত। তো সারাদিন রোদ আসে এমন জায়গায় কিন্তু গাছটিকে রেখে দিলে কোনো রকম অসুবিধে হয় না। ফুলগুলো হয় মেচেতা জবার মতো, হালকা পার্পল কালারের হয়, আর কিছু কিছু আবার সাদাও হয়। তো এই পাতাগুলো দেখে অনেকটা ধারণা করতে পারছেন ফুলের কালারটা কেমন আসবে। তো এই গাছের কাটিং থেকেও আপনারা চারা তৈরি করতে পারবেন। বীজ তৈরি হয় এই গাছে। তো বীজের মাধ্যমে অনেক চারা তৈরি করা যায়, গুটি কলম
বা বার্ক কলম, দাবা কলম, এরকম কলমের মাধ্যমে একাধিক পরিমাণে চারা তৈরি করা যায়। যখন আপনারা গাছকে প্রুনিং করে দেবেন, হার্ড প্রুনিং করে দেবেন, তখন সেই ডালের কাটিংগুলো আপনারা নর্মাল মাটিতে লাগিয়ে দিতে পারেন, কোনো রকম সার ছাড়াই মাটিতে লাগিয়ে দিতে পারেন। আর এমন জায়গায় রাখবেন, যে কোনো কাটিং লাগানোর পর প্রায় 1 সপ্তাহ ছায়া জায়গায় রাখার পর উজ্জ্বল আলো আসে এমন জায়গায় রেখে দিবেন, কারণ একটি কাটিং থেকে চারা তৈরি করার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে সূর্যালোকের প্রয়োজন রয়েছে বন্ধুরা। তো কাটিং থেকে যদি চারা তৈরি করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই সমুদ্র জবা গাছের প্রতিস্থাপন এইভাবেও মাটি দিয়ে আপনারা করতে পারেন। যে কোনো নার্সারিতে আপনারা এই সমুদ্র জবা পেয়ে যাবেন। আর গাছে কুঁড়ি চলে এসেছে, ফুল যখন ফুটবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। ততক্ষণের জন্য সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আর এই গাছে কিন্তু মিলিবাগ লাগে, যখন নতুন নতুন কুঁড়ি আসে কচি পাতায় মিলিবাগ লাগে, তার জন্য কিন্তু যে কোনো একটি সাফ ফাঙ্গিসাইড হোক বা নিম কীটনাশক আপনারা গাছে স্প্রে করতে পারেন। যাদের কীটনাশক নেই তারা ভিনিগার, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মিশিয়ে গাছটিকে কাত করে, অর্থাৎ সেই জলটি যেন মাটিতে না পড়ে, গাছটিকে শুইয়ে রেখে আপনারা পাতায় স্প্রে করে দেবেন। 1 থেকে 2 ঘন্টা রাখার পর ঠান্ডা জল দিয়ে গাছটিকে আবার স্নান করিয়ে দেবেন। তো এইভাবে করলেও কিন্তু যে কোনো পোকামাকড় গাছে লাগে না। তো এইভাবেও কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। আর ফুল আনার জন্য লাল পটাশের ব্যবহার করতে পারেন। কিছু পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্টস ব্যবহার করলে গাছের পাতাগুলো খুব সুন্দর বৃদ্ধি হবে। অতিরিক্ত গাছে যদি রুট বাউন্ডিং হয়ে যায়, গাছের পাতাগুলো ছোট হয়ে যায়, গাছ পাতা বাড়তে চায় না বা ডালপালা বাড়তে চায় না, তো এইভাবেও আপনারা যদি গাছের কাটাই ছাঁটাই করে দেন, শিকড় কিছুটা দিয়ে কিছু পরিমাণে জৈব সার দেন, তাহলে কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে। তো এইভাবেই গাছকে যত্ন করুন। সকলেই ভালো থাকুন, সবুজকে ভালো বাসুন, সবুজ লাগান। আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সকলেই ভালো থাকবেন। নমস্কার।